আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। যারা যারা আমাকে শুনছেন বা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। এবার আসি মূল আলোচনায়। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সব সমস্যার সমাধান। একটা আমলেই আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তবে প্রত্যেকটা আমলেরই বিশেষ কিছু নিয়ম আছে। নিয়ম মেনে করলে ইনশাআল্লাহ আমরা ফল পাব। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আপনি যে কোনো আমল করার আগে অবশ্যই আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আমল করতে হবে, যে আল্লাহ আমাকে নিরাশ করবেন না, আল্লাহ অবশ্যই আমাকে দিবেন, আমি যা চাচ্ছি সেটা আমি পাবো, এরকম আস্থা রেখেই আপনার আল্লাহর কাছে চাইতে হবে। তো আরেকটা কথা হচ্ছে ইস্তেগফারের কথাটা সবাই জানেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এই ইস্তেগফারের ফজিলত অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। এই ইস্তেগফার পাঠ করে অনেক বড় বড় জটিল সমস্যার সমাধান পেয়েছেন, এটা আমরা সবাই জানি। আমি এমনও শুনেছি মানুষের কাছে, আল্লাহ এমন অলৌকিক কিছু যা হবার ছিল না সেটাও আল্লাহ দিয়েছেন, যা ঘটার ছিল না সেটাও আল্লাহ ঘটিয়েছেন এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে, আমি কিন্তু ইস্তেগফারের আমলের কথা আজকে বলবো না, আমি অন্য একটা আমল শেয়ার করব, কিন্তু আমি এটা মাঝখানে বলে নিচ্ছি যে এটা আমাদের জীবনের একটা পার্ট, একটা অংশ বানিয়ে নেওয়া উচিত। আমাদের জীবনের একটা পার্ট বানিয়ে নেওয়া উচিত ইস্তেগফারটাকে। প্রত্যেক দিন অল্প করে হলেও প্রতিদিন ইস্তেগফার পাঠ করা উচিত। আপনি ইস্তেগফার এভাবে পাঠ করলে আপনি আপনার নিজের জীবনে এমন কিছু আপনি ঘুরতে দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন যে এটা ইস্তেগফারের ফলে হয়েছে। আমি নিজেই যখন ইস্তেগফার পাঠ করতাম, ধরেন 10,000 যখন পাঠ করতাম ইস্তেগফার, ওই সময় এরকম হতো যে আমার একটা মনের ইচ্ছা যে এই জিনিসটা আমার মন চাচ্ছে, কিন্তু আমি কিন্তু বলিনি কারো কাছে যে এই জিনিসটা আমার লাগবে বা এই জিনিসটা আমি চাই, এমন কিছু কিন্তু আমি বলিনি কারো কাছে। কিন্তু কি হয়েছে জানেন, আমি বলার আগেই, আমার মনের ইচ্ছাটা কারো কাছে ব্যক্ত করার আগেই ওই জিনিসটা আমার কাছে চলে আসছে। ইস্তেগফারের এরকম ফজিলত আমি নিজেই অনেকবার এরকম প্রমাণ পেয়েছি যে আমি ইস্তেগফার পাঠ করেছি, যেটা আমি বলিনি বা আমি চাইনি কারো কাছে, এখনও মুখ থেকেই বের করিনি, কিন্তু আমার মন চাচ্ছে, সেই জিনিসটা আমি পেয়ে গেছি। তো আরেকটা ঘটনা, সেটা আমি আপনাদের আমার নিজের জীবনের একটা অলৌকিক ঘটনা, যেটা আমি ইস্তেগফার না, তাহাজ্জুদ করে আমি তাহাজ্জুদ পাঠ করে এমন একটা জিনিস পেয়েছি, আমার নিজের জীবনের অলৌকিক একটা ঘটনা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি তাহাজ্জুদ পাঠ করে পেয়েছি, তবে সেটা বেশি দিনও না, অনলি 1 মান্থেরও কম টাইম, 1 মাসেরও কম সময় আমি তাহাজ্জুদ পাঠ করে আমি আমার জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেয়ে গেছি। সাথে আরেকটা কিছু করেছিলাম, তো সব কিছুই আমি আপনাদের শেয়ার করব আরেকটা ভিডিওতে। আমার নিজের জীবনের মিরাক্কেল ঘটেছিল এই তাহাজ্জুদ করে। আর ইস্তেগফারের কথাটা তো বললামই, এটা পাঠ করলে, আমি যখন 10,000 পাঠ করি তখন দেখা যাচ্ছে যে আমি মুখ থেকে আমার মন চাচ্ছে ওইটা, এখনও
মুখ থেকে বের করিনি, কোনো না কোনোভাবে ওই জিনিস আমার কাছে চলে আসে। আচ্ছা, এবার আসি মূল আলোচনায়। যে আমলটার কথা আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে, সকল সমস্যার সমাধান। তো ওই আমলটা হচ্ছে, এটা আমরা যে কোনো নামাজের পরেই পাঠ করতে পারবো। নামাজ কিন্তু পড়তে হবে, যে কোনো নামাজের পরে পাঠ করতে হবে, ঠিক আছে? কিন্তু এমন কোনো নিয়ম নাই যে এই নামাজের পরে পাঠ করতে হবে, এটা যে কোনো নামাজের পরেই পাঠ করতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে বা তাহাজ্জুদ নামাজের পরেও পাঠ করতে পারবেন। ইভেন আমরা চারশের নামাজ পড়ি, ওই নামাজের পরেও পাঠ করতে পারবেন। যে কোনো নামাজের পরেই আপনি এই আমলটা করতে পারবেন। তো প্রথমে আমরা দরুদি ইব্রাহিমটা পাঠ করব 7 বার। আমি বারবার বলি যে দরুদি ইব্রাহিম মানে যে কোনো আমলের সময় দরুদি ইব্রাহিম পড়াটা বেস্ট। আর এরপরও যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে যে একদম ছোট যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, বা আরও দরুদ শরীফ আছে এগুলো পড়তে পারেন। 7 বার দরুদি ইব্রাহিম পাঠ করে সূরা কাউসার। সূরা কাউসার আমরা 21 বার পাঠ করব। তারপরে আমরা 7 বার আস্তাগফিরুল্লাহ মানে ইস্তেগফার পাঠ করব, কিন্তু ওইটা পড়বেন যেটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা 7 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা 7 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা 7 বার পাঠ করবেন। তারপরে মোনাজাত ধরবেন, আল্লাহর কাছে আপনার যে হাজত সেই হাজতের কথা বলবেন। তো আশা করি যে এই আমলটা করলে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আর আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে, চোখের পানি ফেলে চাইতে হবে। আমি বারবার বলছি, আল্লাহর কাছে বায়না করতে হবে। বাচ্চারা যেভাবে মা বাবার কাছে বায়না করে ওইভাবে বায়না করতে হবে আল্লাহর কাছে। আর অবশ্যই আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে এটা দিবেই। আর অবশ্যই চেষ্টা করবেন সব সময় দোয়া করার সময় চোখের পানি ফেলতে, চোখের পানি ফেলে দোয়া করতে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।